ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত তোমাদের ফিফথ সেমিস্টারের ফাউন্ডেশন সাবজেক্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে গুরুত্বপূর্ণ কতগুলি কোয়েশ্চন এবং আনসার নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং তোমরা অনেকেই বলছিলে তোমাদের সেই ফাউন্ডেশন নোটসটির একটু ডেমো দেখানোর জন্য। তোমরা এই ভিডিওতে সেই নোটসের ডেমোটিও ভালো করে দেখে নেবে সবাই। এবং পাশাপাশি যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড হবে সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আজকে মূলত এই ভিডিওতে ইউনিট 1-এর কতগুলি কোয়েশ্চনের এবং আনসার নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওতে যে আনসারগুলো রয়েছে সেগুলো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে যাদের নেই, হ্যাঁ। এবং তোমরা প্রশ্নগুলিও ভালো করে দেখবে, কারণ এই কোয়েশ্চনগুলি তোমাদের সামনের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই তোমাদের কোয়েশ্চনগুলি আসবে। তো তোমরা ভালো করে এগুলো নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? তাহলে ইউনিট 1 থেকে দেখো, প্রথম যে কোয়েশ্চন রয়েছে সেটি থাকবে এরকম যে ডিফাইন অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, বা বলতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তো এই কোয়েশ্চনগুলির আনসার মূলত ইংলিশে রয়েছে। যারা তোমরা ইংলিশ ভার্সনের নোটসটি নেবে, তোমরা এরকম তোমাদের আনসারগুলি থাকবে, তো তোমরা ভালো করে দেখে নাও। এবং বাংলা ভার্সনেও নোটসগুলি যে রয়েছে সেগুলো আমি অন্য একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, হ্যাঁ। এবং যারা তোমরা ইংলিশ ভার্সন লিখবে, তোমরা এই ভিডিওটি ভালো করে তোমরা দেখো। এছাড়া তোমাদের একটা কথা বলে দিই যে ইংলিশে লিখলে কিন্তু মার্কস খুবই ভালো আসে, ঠিক আছে? কারণ বাংলাতে অনেক সময় অনেকের স্পেলিং মিস্টেক হয়ে যায়, যার কারণে মার্কস 2-1 মার্কস তোমাদের মিস হয়ে যেতে পারে। তাহলে তোমরা ইংলিশে যারা তোমরা পারবে তোমরা ইংলিশই লিখলে অনেক ভালো হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই গেল তোমাদের প্রথম কোয়েশ্চন, হ্যাঁ। তো আশা করি তোমরা আনসারটি এখান থেকে স্ক্রিনশট রেখে নিয়েছো। এরপর দেখো, এরপর নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে কি ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এটাও তোমরা এখান থেকে স্ক্রিনশট রেখে নাও, বা তোমরা ভিডিওটি পজ করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও যারা তোমরা রাখতে চাও এখান থেকে। তো এই কোয়েশ্চনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখবে। এরপর দেখো রয়েছে কি ডিফাইন নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বা এখানে তোমাদের বলতে পারে যে এরকম, তোমাদের শর্ট ফর্ম দিয়ে বলতে পারে এরকম যে এনপিএ, বা এই জায়গায় তোমাদের বলতে পারে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনপিএ। তোমরা লিখবে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? বা ডাইরেক্টলি বলতে পারে ডিফাইন এনপিএ। এরপর চলো আমরা অন্য কোয়েশ্চনটি দেখে নিই, হ্যাঁ। আর যারা তোমরা নোটসটি নেবে, তো তোমাদের একটা কথা বলেই দিই যে তোমাদের এই নোটসটির প্রাইস কিন্তু খুবই স্বল্পমূল্যে থাকবে। যারা তোমরা নিতে চাও, তোমরা এই ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবে, সেই নাম্বারে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করতে পারো বা যোগাযোগ করে নিতে পারো, সেখানে তোমরা ফুল নোটসটি পিডিএফ আকারে পেয়ে যাবে, যাতে কোনো রকমের হাতের লেখা থাকবে না, কারণ হাতের লেখা অনেক সময় বোঝা যায় না, যার ফলে তোমরা খুবই সহজভাবে সেগুলি পড়তে পারবে এবং ভালো মার্কসও আনতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এরপর কোয়েশনটি দেখে নিই। দেখো, নাম্বার 4 রয়েছে কি রাইট এনি টু সিমিলারিটিস বিটুইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। তো এই নাম্বার 4 কোয়েশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি এটার মধ্যেও স্টার দিয়ে রাখলাম, তোমরা এটা ভালো করে দেখবে। সব বাড়িতে যাদের আছে আনসার, তো তোমরা বাড়িতে ভালো করে পড়বে। আর যাদের নেই, তোমরা এই ভিডিও থেকে সেটা স্ক্রিনশট রেখে নাও, বা এখান থেকে তোমরা ভিডিওটি পজ করে লিখতে পারো। তো এটার আনসার দেখে নাও, এরকম হবে যে এই দেখো এখানে দিয়েছি আমি, এই দেখো 3টা পয়েন্ট রয়েছে, তোমরা যে কোনো 2টি পয়েন্ট লিখতে পারবে, কারণ তোমাদের এক্সামে 2টি পয়েন্টই আসবে, বা তোমাদের একটি পয়েন্টও বলতে পারে, ঠিক আছে? তো একটি সিমিলারিটিস বলতে পারে বা 2টিও বলতে পারে, তোমরা মিনিমাম 2টি শিখে রাখবে। পাশাপাশি তোমাদের এটিও স্ক্রিনশট রাখা হয়ে গেছে। এবার আমরা অন্য একটি কোয়েশ্চন দেখব। এরপর থেকে রয়েছে যে নেম টু এক্সপোনেন্টস অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বা এরকম বলতে পারে যে নেম টু অ্যাডভোকেট অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তো তোমরা এখানে দেখো রয়েছে চার্লেস ফক্স, আর রয়েছে কি জর্জ ফ্রেডরিকসন। তো এটাও অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখবে। নাম্বার 6-এর আনসারে তোমরা এরকম লিখবে যে বিলো মেনশন টু ফিচার্স অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর, এরকম সুন্দর করে লিখবে, তাহলেই ভালো পরীক্ষার মধ্যে নাম্বার আনতে পারবে, ঠিক আছে? এখন তো এখানের মধ্যে রয়েছে কি এমফাসিস অন সোশ্যাল ইকুইটি, হ্যাঁ। তো এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত তোমরা লিখলে। এরপরে নাম্বার 2 রয়েছে, দেখো পয়েন্টটি কী রয়েছে সিটিজেন সেন্টার্ড অ্যাপ্রোচ, ঠিক আছে? তো এই জায়গা থেকে তোমরা এতটুকু পর্যন্ত লিখবে এরকম, ঠিক আছে? বা যদি কেউ পরীক্ষার মধ্যে ভুলে যাও কি এই পয়েন্টগুলো এগেনস্ট কী লিখবে, তাহলে শুধু তোমরা কী করবে, শুধু পয়েন্টের নামগুলো লিখে দিয়ে আসলে কিন্তু তোমরা মার্কস পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এরপর নেক্সট যে কোয়েশ্চনটি রয়েছে সেটি হচ্ছে কি
হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এটি হচ্ছে তোমাদের আজকের এই ইউনিট 1-এর লাস্ট কোয়েকশন। হ্যাঁ, তো এই ভিডিওটি মূলত পার্ট 1 থাকবে। তোমাদের পার্ট 2 এবং পার্ট 3 এর আর দুটি ভিডিও আমি আপলোড করব। তোমরা সেগুলো ভালো করে দেখে নেবে যাদের আনসারগুলি লাগবে, এবং যারা নোটস নেবে তোমরা সবাই এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখতে পারবে। তো সেই নাম্বারে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবে, সেখানে তোমাদের নোটসের প্রাইসও বলে দেওয়া হবে, এবং তোমরা চাইলে সেখানে তোমাদের নোটসের স্ক্রিনশটও দেখানো হতে পারে। ঠিক আছে, তাহলে যারা নেবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং দেখো লাস্ট কোয়েশ্চেন আনসারটি হচ্ছে এটা এরকম হবে যে উইড্রো উইলসন ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এই কোয়েশ্চনটিও অর্থাৎ 7 নম্বর কোয়েশ্চনটিও খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে সেটা ফলো করবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।